Bismillahirrahmanirrahim. Welcome back to my lecture on tag questions exercise. তো বন্ধুরা এসএসসি পরীক্ষার্থী যারা আছো কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকের লেকচারটি আসলে তোমাদের জন্য। তো এখানে আমরা একেবারে সিম্পল একটা টপিক, তোমার ট্যাগ কোয়েশ্চেন, তোমরা বেটার দ্য টপিক ট্যাগ কোয়েশ্চেন্স। তো ট্যাগ কোয়েশ্চেনে আসলে তোমাদের যে সিলেবাস কমানো হয়েছে এর মধ্যে কিন্তু প্যান্ডেমিক সিচুয়েশনে যদিও মিনিমাইজ করা হয়েছে, তো তোমরা জানো যে ট্যাগ কোয়েশ্চেনটা রাখা হয়েছে। আজকে আমরা ট্যাগ কোয়েশ্চেন নিয়ে এক্সারসাইজ করব। ট্যাগ কোয়েশ্চেনের ক্ষেত্রে এই ক্ষেত্রে আমরা এক্সারসাইজটা আমরা বুঝে বুঝে করব যে কোয়েশ্চেন টাইপটা কী ধরনের হতে পারে এবং অ্যান্সারটা কীভাবে আমরা অ্যান্সার করব, আমরা প্রসেসটা জানবো। তো সেক্ষেত্রে তোমরা জানো যে ট্যাগ কোয়েশ্চেনের ক্ষেত্রে ইম্পর্ট্যান্ট বিষয় সেটা হচ্ছে যে তোমাকে আগে সেন্টেন্সটা রিড আউট করে স্টেটমেন্টটা ধরতে হবে যে স্টেটমেন্টটা কি পজিটিভ না নেগেটিভ। যদি স্টেটমেন্ট পজিটিভ হয় তাহলে আমরা ট্যাগটাকে অবশ্যই নেগেটিভে করব, আর স্টেটমেন্ট যদি নেগেটিভ হয় তাহলে আমরা ট্যাগটাকে পজিটিভে করব। তো এক্ষেত্রে ফার্স্ট অফ অল ইউ হ্যাভ টু রিড আউট দ্য সেন্টেন্স, দেন try to identify is it positive or negative statement, then try to use tag questions according to it. So let's read out the sentence. My expectation is getting A plus. তো এই সেন্টেন্সটি আমরা পড়ে কি বুঝলাম যে my expectation is getting A plus সেন্টেন্সটি পজিটিভ সেন্টেন্স। দ্যাট মিনস এখানে আমাদের স্টেটমেন্টটা পজিটিভ, তাহলে আমাদেরকে ট্যাগটা করতে হবে নেগেটিভে। তো এই ক্ষেত্রে আমরা দেখতে হবে বাক্যে কোনো অক্সিলারি ভার্ব আছে কিনা। তো তোমরা জানো এখানে একটি অক্সিলারি ভার্ব আছে, সেটা হচ্ছে ইজ। যেহেতু অক্সিলারি ভার্ব আছে, ইজ আছে, তাহলে আমরা এটাকে নেগেটিভে করতে হবে। তাহলে ইজের নেগেটিভ আমরা জানি যে ইজেন্ট, আর এখানে যে এক্সপেকটেশনটা হলো সাবজেক্ট, সেক্ষেত্রে আমরা এক্সপেকটেশনের জন্য আমরা এখানে ইট নিয়ে আসলাম, তাহলে ইজেন্ট ইট হবে অ্যান্সার। তো এভাবে করে তোমাকে দেখতে হবে যে স্টেটমেন্টটা পজিটিভ না নেগেটিভ। তো পজিটিভ স্টেটমেন্ট যদি নেগেটিভ হয় তাহলে ট্যাগ হবে পজিটিভ, স্টেটমেন্ট পজিটিভ হলে ট্যাগ হবে নেগেটিভ। দেন এরপরে সেন্টেন্স যদি আমরা পড়ি তাহলে কি দেখা যাচ্ছে, দেয়ার ইজ লিটল ওয়াটার ইন দ্য পন্ড। তাহলে এখানে লিটল একটি নেগেটিভ, যদিও লিটলটা পজিটিভ। লিটল মানে অল্প, লিটল তোমরা জানো কিছু ওয়ার্ডস আছে যেগুলো থাকলে বাক্যটি দেখতে পজিটিভ, আসলে কিন্তু বাক্যটি স্টেটমেন্টটা নেগেটিভ বোঝাবে। তো সেক্ষেত্রে লিটল আছে, যেহেতু লিটলটা থাকার কারণে এখানে স্টেটমেন্টটা কিন্তু নেগেটিভ, তাহলে আমাদের ট্যাগ হবে পজিটিভ। তাহলে আমরা এখানে কি বসালাম, অক্সিলারি ভার্ব আছে, দেখো ইজ আছে, তো সেক্ষেত্রে আমরা একটা ইজ বসালাম। আর এখানে দেখো সাবজেক্টে দেয়ার, ইন্ট্রোডাক্টরি দেয়ার আছে। তো তোমার বেটার ইফ ইট ইজ ইন্ট্রোডাক্টরি দেয়ার ইন দ্য সেন্টেন্স, দেয়ারই থাকবে, যেহেতু ইন্ট্রোডাক্টরি দেয়ার, এখানে নো চেঞ্জ। তাহলে আমরা কি লিখতে পারি, এখানে দেয়ার হবে, তাহলে ইজ দেয়ার হবে অ্যান্সার। তাহলে এখান থেকে ইম্পর্টেন্ট বিষয়টা হচ্ছে তোমার স্টেটমেন্টটা ধরতে হবে, স্টেটমেন্ট কি পজিটিভ নাকি নেগেটিভ। পজিটিভ হলে আমরা ট্যাগ নেগেটিভ করব, আর নেগেটিভ হলে ট্যাগ হবে পজিটিভ। এক্ষেত্রে ফার্স্ট অফ অল অক্সিলারি ভার্ব আছে কিনা এটা তোমাকে ফাইন্ড আউট করতে হবে। যদি অক্সিলারি ভার্ব না থাকে তাহলে দেখতে হবে যে বাক্যটি টেন্স হিসেব করতে হবে, আমি কোন টেন্স, ওই টেন্স হিসেবে তোমাকে পজিটিভ নেগেটিভ ধরে করতে হবে। দেন এরপরের বাক্যটা আমরা যদি পড়ি, দেখো লেটস এনজয় এ পিকনিক। তো এখানে যেহেতু এই সেন্টেন্সটি আমরা যদি দেখি লেট দিয়ে শুরু হলো, আর লেট দিয়ে শুরু হলো সেন্টেন্সটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্সে আমরা জানা যায় লেটস এখানে লেটস বলতে এখানে লেট আস বোঝাচ্ছে, আর লেট আস হলে আমরা ট্যাগে অ্যান্সারটা হবে শ্যাল উই। লেটস মানে লেট আস, দ্যাট মিনস শ্যাল উই। তারপরে দেখো এরপরের বাক্যটা যদি রিড আউট করি তাহলে আমরা দেখি এভরিবডি হেটস দ্যাম। তাহলে এখানে এভরিবডি হেটস দ্যাম, প্রত্যেকে তাদেরকে কি করে, ঘৃণা করে। তাহলে এই বাক্যে আমরা এভরিবডি দেখলাম, সাবজেক্টটাতে একটা বডি যোগ আছে। তো তোমাদের এখানে মনে রাখার একটা কৌশল হচ্ছে বডিযুক্ত সাবজেক্ট, তোমার সকল প্রকার বডিযুক্ত সাবজেক্ট, এভরিবডি, সামবডি, নোবডি, অর্থাৎ বডিযুক্ত সাবজেক্ট যদি থাকে তাহলে সেক্ষেত্রে এটার রিপ্লেসে আমরা দে বসাবো। কি বসাবো, দে বসাবো, দে ধরে আমরা কাজ করতে হবে। তাহলে ধরো এভরিবডি হেটস দ্যাম, তাহলে আমাকে ফার্স্ট অফ অল দেখতে হবে
বাক্যটি স্টেটমেন্টটা কি আমার পজিটিভ না নেগেটিভ, তাহলে এভরিবডি হেটস স্টেটমেন্টটা আমার এখানে পজিটিভ, তাহলে করতে হবে নেগেটিভ। এক্ষেত্রে যেহেতু এই বাক্যের মধ্যে আমার অক্সিলিয়ারি ভার্ব নেই, তাহলে এবার আমাকে ধরতে হবে এটা কোন টেন্সে আছে, ওই টেন্সের আমরা নেগেটিভ করব। তাহলে এভরিবডি হেটস দেম অবশ্য বাক্যটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে, যেহেতু ভার্বের শেষে কি আছে এস বা ইয়েস দেওয়া আছে, সেক্ষেত্রে আমরা এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের নেগেটিভে করব। তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের নেগেটিভ করার ক্ষেত্রে সাবজেক্টের সাথে তোমরা জানো ডোন্ট বা ডাজেন্ট বসে, তো সেক্ষেত্রে সাবজেক্ট অনুযায়ী হবে। তো সাবজেক্টটা আমরা যেহেতু বডিযুক্ত আছে, তো আমরা এটা দে ধরবো। তো দে ধরার কারণে সেক্ষেত্রে আমরা ডোন্ট লিখবো। আমরা যেহেতু নেগেটিভে করব, তাহলে আমরা এটাকে করতে হবে ডোন্ট দে, যেহেতু সাবজেক্ট অনুযায়ী এখানে এক্সপ্রেশনটা হলো। তাহলে এইভাবে তুমি যদি বডিযুক্ত সাবজেক্ট দেখো, হ্যাঁ, ওয়ান বা বডিযুক্ত সাবজেক্টের ক্ষেত্রে এভরিবডি, হ্যাঁ, এভরিবডি, সামবডি, আবার ওয়ান যুক্ত সাবজেক্ট এভরি ওয়ান, এই জাতীয় সাবজেক্ট যদি থাকে বডি এবং ওয়ান যুক্ত, তাহলে সেক্ষেত্রে অবশ্যই তুমি সাবজেক্টটা তোমাকে দে আনতে হবে, দে হিসাব করে আমরা এটা করব। তারপরে সেন্টেন্স যদি আমরা দেখি যে এভরিথিং ওয়াজ পসিবল, তাহলে এখানে দেখো একটা টেকনিক্স হলো যে আমার থিং আছে, সকল প্রকার থিং যুক্ত সাবজেক্ট, এভরিথিং, মেনি থিং, সামথিং, এই ধরনের থিং যুক্ত সাবজেক্টের ক্ষেত্রে তোমাকে একটা ক্লু মনে রাখবা যে তোমার এখানে ইট বসাবো আমরা, তাহলে এখানে এভরিথিং, সকল প্রকার থিং যুক্ত সাবজেক্ট থাকলে সেখানে আমরা ইট বসাবো, এটা রিপ্লেসে। তাহলে আমরা যদি এখন দেখতে হবে যে আমার স্টেটমেন্টটা কি পজিটিভ নাকি নেগেটিভ। অবশ্যই আমাদের স্টেটমেন্টটা এভরিথিং ওয়াজ পসিবল, তাহলে স্টেটমেন্টটা পজিটিভ, করতে হবে এখন নেগেটিভ। দ্যাট মিনস আমরা এখানে কি লিখব, ওয়াজন্ট ইট, তাহলে এই ইটটা আনলাম আমরা এই যে এভরিথিং এর পরিবর্তে। এভাবে থিং যুক্ত যে কোনো সাবজেক্টের ক্ষেত্রে তুমি এটার রিপ্লেসে তুমি সাবজেক্টটা ইট বসাতে পারো, প্রোনাউনটা ইট হবে। এরপরে দেখো এখানে নাথিং যেহেতু আছে, নাথিং হ্যাপেন্স, তাহলে ফার্স্ট অফ অল যেটা ধরতে হবে যে স্টেটমেন্টটা পজিটিভ না নেগেটিভ। এখন দেখো নাথিং হ্যাপেন্স, এখানে এই যে এখানে অবশ্যই স্টেটমেন্টটা নেগেটিভ, যেহেতু নাথিং আছে, তো নাথিং আছে আমাদের করতে হবে পজিটিভ, হ্যাঁ। তো সেক্ষেত্রে যেহেতু অক্সিলিয়ারি ভার্ব এখানে নেই, তাহলে দেখতে হবে এটা কোন টেন্সে আছে, যেহেতু এস বাই এস আছে, দ্যাট মিনস এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে তোমরা জানো যে পজিটিভে নেগেটিভে ডোন্ট বা ডাজেন্ট হয়, সেক্ষেত্রে সাবজেক্ট যে দেখতে হবে, যেহেতু আমাদের সাবজেক্ট আছে ইট, তো এখানে আমাদের করতে হবে পজিটিভ, যেহেতু এটা বাক্যটা হচ্ছে নেগেটিভ, তাহলে আমরা ইটের সাথে ডাজ হবে, কি হবে, তাহলে ডাজ ইট, ডাজ ইট। যেহেতু আমাদের স্টেটমেন্টটা নেগেটিভ, এখন করতে হবে আমাদেরকে পজিটিভ। আর সেক্ষেত্রে আমাদের যেহেতু থিং যুক্ত সাবজেক্ট, সেক্ষেত্রে আমরা এখানে ইট আনলাম এই যে সাবজেক্টের রিপ্লেসে, যেহেতু এখানে থিং যুক্ত সাবজেক্ট আছে, আর ডাজটা আমরা ইটের সাথে ডাজ বসে, যেহেতু এটা স্টেটমেন্টটা নেগেটিভে আছে, আর আমরা ট্যাগটাকে অবশ্যই পজিটিভে করতে হবে, সাবজেক্ট অ্যাকর্ডিং টু দ্য সাবজেক্ট, তাহলে ডাজ ইট অ্যান্সার হবে। এভাবে করে তুমি সিস্টেমেটিক ওয়েতে তোমাকে স্টাডি করতে হবে। দেন তারপর বন্ধুরা তোমরা এরপরে যদি দেখো যে পরের সেন্টেন্সটি আমরা ওপেন দ্য ডোর, তো এই সেন্টেন্সটি দেখতে হবে যে কোন সেন্টেন্সে আছে, এটা ওপেন দ্য ডোর, যেহেতু বাক্যটি কি দিয়ে শুরু হলো, মূল ভাব দিয়ে শুরু হলো, তাহলে আমরা বুঝবো যে এটি একটি ইম্পারেটিভ সেন্টেন্স। আর ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে তোমরা জানো যে আমরা লেটস যেটা, লেটাস যেটা, এটা ছাড়া বাকি সকল ক্ষেত্রে আমরা উইল ইউ বসালে অ্যান্সার হয়ে যায়। তো এক্ষেত্রে আমরা কি বসাবো, উইল ইউ বসাবো, কি বসাবো, উইল ইউ বসালে অ্যান্সার হয়ে যাবে উইল ইউ। ওপেন দ্য ডোর উইল ইউ, এভাবে মূল ভাব দিয়ে যদি শুরু, ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে যদি মূল ভাব দিয়ে বাক্য শুরু হয়, তাহলে তুমি উইল ইউ দিলে অ্যান্সার হয়ে যাবে। তো এরপরে দেখো ওয়ান নিডস ওয়ানস হেল্প, তো তোমরা জানো যেহেতু এখানে সাবজেক্টে ওয়ান আছে, কি আছে, ওয়ান আছে, ওয়ান যেহেতু আছে, তাহলে এক্ষেত্রে আমাকে দেখতে হবে ওয়ান এবং বডিযুক্ত সাবজেক্টের ক্ষেত্রে বলছিলাম যে আমরা কি করব, ওয়ান এবং বডিযুক্ত সাবজেক্টের ক্ষেত্রে আমরা দে, হ্যাঁ, রিপ্লেস আমরা দে বসাবো,
এটা রিপ্লেসে সাবজেক্ট রিপ্লেসে আমরা দিয়ে বসাবো। তাহলে তো দেখতে হবে যে আমার স্টেটমেন্টটা দেখতে হবে এখন কি স্টেটমেন্টটা কি পজিটিভ না নেগেটিভ। তাহলে ওয়ান নিডস ওয়ান সেলফ, যেহেতু স্টেটমেন্ট এখানে পজিটিভ আমার ট্যাগ হবে নেগেটিভ। তাহলে ট্যাগ নেগেটিভ করতে হলে এখন দেখতে হবে আমাকে, যেহেতু অক্সিলারি ভার্ব এখানে নেই তাহলে এটা কোন টেন্সে আছে। যেহেতু এটা ভার্বের শেষে এস আছে মানে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে হবে। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে হলে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের নেগেটিভে ডোন্ট বা ডাজেন্ট হয়। তাহলে এখানে আমরা দে আছে, যেহেতু আমরা দে ধরবো ওয়ান থাকার কারণে, তাহলে দের সাথে কি হবে ডোন্ট হবে। কি হবে তাহলে আমরা লিখতে পারি যে ডোন্ট দে, ডোন্ট দে। এই দেটা আমরা কোন জায়গা থেকে আনলাম, যেহেতু আমাদের সাবজেক্টে ওয়ান আছে। আমি বলছিলাম যে ওয়ান যুক্ত এবং বডি যুক্ত যে কোনো সাবজেক্ট বা ওয়ান থাকলে সেক্ষেত্রে আমরা কি করব, তাদের পরিবর্তে আমরা দে নিয়ে আসব, আর দে সাথে যে যেটা বসে আমরা সেটাই বসে। যেমন প্রেজেন্ট টেন্সে দের সাথে ডোন্ট হয় নেগেটিভে, দে ডোন্ট, তো সেক্ষেত্রে ডোন্টটা আগে আসবে আর দেটা পরে আসবে। এরপরের বাক্যটা ঠিক তোমরা উপরের বাক্যটার সাথে এটার মিল আছে, যেহেতু ইম্পারেটিভ সেন্টেন্স। দেখো এখানে শুরু হয়েছে বাক্যটা কি দিয়ে, টেক মূল ভাব দিয়ে, টেক রেস্ট অ্যাজ ইউ আর টায়ার্ড। যেহেতু তুমি টায়ার্ড, টেক রেস্ট বিশ্রাম নাও। তাহলে সরাসরি মূল ভাব দিয়ে বাক্য শুরু হলো, তাহলে বোঝা গেল এটা ইম্পারেটিভ সেন্টেন্স। তো মূল ভাব দিয়ে শুরু হওয়া ইম্পারেটিভ সেন্টেন্সকে যদি আমরা ট্যাগ কোশ্চেন করতে হয় তাহলে সেক্ষেত্রে আমরা উইল ইউ বসালেই অ্যান্সার হয়ে যাবে। উইল ইউ, আমরা উইল ইউ বসালে সহজ কথা, উইল ইউ বসালে অ্যান্সার হয়ে যাবে। তারপরে সর্বশেষ যে সেন্টেন্সটা আমি লিখলাম সবাই পারবা, ইউ শুড অ্যাভয়েড ইট। তো এই সেন্টেন্সটির মধ্যে যে স্টেটমেন্টটা যেহেতু পজিটিভ আছে, দেন এখন আমাদেরকে যেটা দেখতে হবে যে আমার এখানে একটা মডেল অক্সিলারি আছে তোমরা জানো, শুড। তাহলে স্টেটমেন্টটা পজিটিভ, এখন হবে নেগেটিভ, শুডের সাথে শুডন্ট। শুডন্ট ইউ, তো ইউ সরাসরি সাবজেক্ট আছে, আমরা ইউটাই বসাবো। এভাবে করে তোমাকে ক্রিটিক্যালি অ্যান্ড কেয়ারফুলি, ইউ হ্যাভ টু স্টাডি ক্রিটিক্যালি অ্যান্ড কেয়ারফুলি, then I think you will be able to answer properly in the script, no doubt. Thank you all, thank you very much.